কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়ার বিভিন্ন খামার আর গ্রামে গ্রামে প্রস্তুত হচ্ছে গরু, খাসি, ভেড়া। শেষ সময়ে মোটাতাজা করতে পরিচর্যায় ব্যস্ত সবাই। তবে চাহিদার তুলনায় একদিকে কোরবানির পশুর সংখ্যা বেশি, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমায় এবার উপযুক্ত দাম পাওয়া নিয়ে শঙ্কিত খামারিরা। প্রচলিত হাট বাজার ছেড়ে অনলাইনে বাড়ছে পশু কেনাবেচা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। গেল বছরের চেয়ে এবার খড়, খৈল, ধানের কুড়া, ভুসি, ঘাস সহ পশুখাদ্যের দাম চড়া। ওষুধ আর লালন পালনের খরচও বেড়েছে কয়েক গুণ। 30%-রও বেশি বেড়েছে গরুপ্রতি খরচ। কোরবানির হাটে গরুর দাম নিয়ে ভাবনায় আছেন খামারিরা। তবে বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদাই সবচেয়ে বেশি। অন্যান্য বারের চেয়ে গরুর সংখ্যা এবার অনেক কম আছে। বড় গরুর সংখ্যা আসলে বললে অনেক কম আছে। প্রাকৃতিক ভাবে এরা গুড়া, ভুসি, গমের ভুসি এবং ভুট্টা আর খুদ দিয়ে খাবার করা হয়। খামার যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে খামারিদের মনে হয় এই বছরে কোনো লাভ হবে না। বগুড়ার মধ্যে আমাদের এই ফার্ম সবচাইতে ভালো এবং সুন্দর। যেগুলো 80,000 টাকার গরু সেগুলো দেখা যাচ্ছে 1,20,000 টাকাতে চলে গেছে। গরুর যারা খামার করছে তাদের এবার ব্যাপক হারে লস হবে। খাদ্য মূল্য দাম বেশি। দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে এমন আশা করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বগুড়াতে আমাদের গবাদি পশু কোরবানির যোগ্য যতটা চাহিদা তার চেয়ে আমাদের উদ্বৃত্ত রয়েছে, প্রায় 3,500 রয়েছে। এবং আশা করছি এটা খামারিরা লাভবান হবে যদি এখানে মধ্যস্বত্বভোগীরা ইনভলভ না হয়। সরকারি হিসেবে বগুড়ায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 7,05,000। কোরবানির উপযুক্ত পশু আছে 7,35,000। আরিফ রেহমান, এসএ টিভি, বগুড়া।